আমাদের আজকের এই ঝাড়গ্রাম সিরিজের এই ব্লগটাতে আমরা দেখাবো ঝাড়গ্রাম বেড়াতে এসে বেলপাহাড়িতে আপনারা সবচাইতে সস্তায় ভালো একটা হোমস্টের সন্ধান, যেখানে বাজেট ফ্রেন্ডলি হোমস্টে, যেখানে সাধারণ মধ্যবিত্তরা এসে চাইলে থাকতে পারে, ঘুরতে পারে, এবং যেটা বেলপাহাড়ি হসপিটাল রোডের একদম কাছে। যে ঝাড়গ্রাম আজ থেকে 12-15 বছর আগেও মাওবাদী অধ্যুষিত এলাকা বলে পরিচিতি ছিল, সেই বেলপাহাড়ি আস্তে আস্তে পশ্চিমবঙ্গে পর্যটন মানচিত্রে একটা জায়গা করে নিয়েছে এবং আজকাল অনেকেই আসছে আপনাদের এই জঙ্গলমহলে ঘুরতে। জঙ্গলমহলে ঘুরতে আসলে আপনাদের জন্য লাগবে একটা সুন্দর হোমস্টে। আমি এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যে আপনারা বেলপাহাড়ি ঘুরতে আসলে যে হোমস্টেটাকে দেখাবো, যেখানে সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে সবাই এসে থাকতে পারবে এবং সত্যি বলতে গেলে খুব সুন্দর এবং ছিমছাম এই হোমস্টেটা। আমি দেখিয়ে দিচ্ছি এই হোমস্টেটাতে কী রয়েছে। তার আগে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা অভিমানী ব্লগকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা টিপে দিন সমস্ত আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। যে হোমস্টেটার কথা বলছিলাম সেটা হচ্ছে লাল পিঁপড়ে হোমস্টে, বেলপাহাড়ি। এই হচ্ছে গিয়ে সেই হোমস্টেটা, দোতলা হোমস্টে। নিচে এই হচ্ছে গিয়ে ছোট রিসেপশন, এইটা হচ্ছে গিয়ে আপনাদের রিসেপশন। আর এই যে এই পোর্শনটা দেখছেন, এখানটা হচ্ছে গিয়ে আপনার রেস্টুরেন্ট, এখানেই আপনাদেরকে খেতে হবে। প্লাস এই যে দেখতে পাচ্ছেন লনটা, এই লনটাতে আপনাদের পার্কিং, আপনারা যদি চান গাড়ি নিয়ে আসতে গাড়ি নিয়ে আসতে পারেন এবং এখানে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। এছাড়া চাইলে আপনারা এখানে বসে এই যে লনটাতে আছে, এই লনে আপনারা ক্যাম্প ফায়ার করতে পারেন। ক্যাম্প ফায়ারের রেট জানতে চেয়েছিলাম, সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। যদি বনফায়ার করতে চান, বনফায়ারের রেট খুবই সস্তা, মাত্র 300 টাকা। এছাড়া যদি আপনারা বুনো মুরগির রোস্ট খেতে চান ক্যাম্প ফায়ারের সঙ্গে, সেটার দাম পড়বে 800 টাকা প্রতি কিলো করে। এবারে বলি, এই যে আপনাদের হোমস্টে রয়েছে লাল পিঁপড়ে, এই লাল পিঁপড়ে থেকে বিভিন্ন যে দর্শনীয় স্থান আছে ঝাড়গ্রামে, সেগুলোর ডিস্টেন্স কতটা। আপনাদের সবার আগে যেতে হবে ঘাগড়াচিনি ওয়াটারফলস, যেটা মাত্র 9 কিলোমিটার দূরে এখান থেকে। এছাড়া আছে কাঁকড়াঝোড়, এখান থেকে 25 কিলোমিটার দূরে। কেতকি ঝর্ণা এখান থেকে 16 কিলোমিটার দূরে। খান্দান্নি এখান থেকে 11 কিলোমিটার দূরে। ঢাঙ্কি কুসুম এখান থেকে 15 কিলোমিটার দূরে। বেলপাহাড়ির এমন একটা হসপিটাল মোড়ের কাছে, আপনারা চাইলে বিকেল সন্ধেবেলা সব ঘুরে এসে বেলপাহাড়ি শহরটা কীরকম, মফস্বলটা, তার বাজার এলাকাটা চাইলেও হেঁটে ঘুরে আসতে পারবেন এই হোমস্টে থেকে, হাঁটা পথে মাত্র 3 মিনিট। এই হলো এখানকার খাবারের ব্যবস্থা। এখানে এসে আপনাদেরকে ডিনার বা ব্রেকফাস্ট করতে হবে। এই দাদাকে বলে দিলে এনারাই খাবার অ্যারেঞ্জমেন্ট করে দেবে। এখানে ভেজ থালি 120 টাকা, এগ থালি 150 টাকা, চিকেন থালি 200 টাকা, রুই মাছের থালি 180 টাকা। এছাড়াও আপনারা চাইলে আলাকাটে নিতে পারবেন। চা 10 টাকা, প্লাস আপনার আলু পরোটা 50 টাকা, পুরি সবজি 4 পিস 50 টাকা। এবার আপনাদের রুমের দেখাচ্ছি। রুমে ঢুকেই আপনারা পাবেন এরকম একটা ফাঁকা স্পেস, যেখানে আপনারা একটা টেবিল 2টো চেয়ার দিয়েছে, একটা ওয়েস্ট বিনও রয়েছে, আর তার ঠিক পাশেই রয়েছে বেডরুম, যেটা ডবল বেড, একটা খাট রয়েছে। আর এই সোজা চলে গেছে আপনার একটা বেসিন, আর এই হচ্ছে গিয়ে ওয়াশরুম। আর তার আগে দেখিয়ে দিচ্ছি বেডরুমে এখানে আপনার হ্যাঙ্গার, আর এইখানে রয়েছে একটা ওল্ড আয়না বা ড্রেসিং টেবিল, পাখা। আর এই হচ্ছে কি ওয়াশরুম, গিজার অ্যাটাচড, ওয়েস্টার্ন টয়লেট, হ্যান্ড শাওয়ার। এই হলো গিয়ে আপনার ওয়াশরুম।
এই যে ওপরের রুমগুলো দেখছেন, এই রুমগুলো ডবল বেড ১,৫০০ টাকা, আর নিচের রুমগুলো হচ্ছে গিয়ে 4 বেড ২৩০০ টাকা। আর এখানে একটা ডরমেটরি রুমও আছে। ড্রাইভারদের থাকার জন্য ওপরে রুম রয়েছে, সেখানে ড্রাইভারের অ্যাকোমোডেশনও রয়েছে। আর আপনারা যদি নিজস্ব গাড়ি আনেন, এই মাঠে যেমন গাড়ি রাখতে পারবেন, সেই রকমই চাইলে আপনারা রাস্তার উল্টো দিকে এই পার্কিং স্পেস, সেখানেও গাড়ি রাখতে পারবেন। বেলপাহাড়িতে আসলে এত কম পয়সায় কোনো মানে এত সুন্দর একটা ঘরোয়া পরিবেশে যে হোমস্টেটা রয়েছে, চাইলে আপনারা এখানে থাকতে পারেন। লাল পিঁপড়ে হোমস্টেটার নাম। হোমস্টেটাতে থাকার জন্য যে কন্ট্যাক্ট নাম্বার, সেটা স্ক্রিনের তলায় আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা চাইলে নিজেরা যোগাযোগ করে আসতে পারেন। ডবল বেডরুম এখানে ১,৫০০ টাকা, 4 বেড ২৩০০ টাকা, এবং 6 বেডরুমেরও ব্যবস্থা আছে। এসি, নন এসি সমস্ত রকম রুম এই হোমস্টেতে আসলে আপনারা পেয়ে যাবেন। সো আমাদের এই লাল পিঁপড়ে বেলপাহাড়িতে একটা বাজেট হোমস্টের ব্লগটা আপাতত এই পর্যন্তই। ফিরছি তাড়াতাড়ি অন্য একটা ভিডিও নিয়ে, অন্য একটা ব্লগ নিয়ে। আপনারা যারা এখনও আমাদের ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন সমস্ত নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। ফিরছি খুব তাড়াতাড়ি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।